নমস্কার বন্ধুরা, সামনেই রথ, তাই আজ বানিয়ে ফেললাম রথের বিখ্যাত খাজা। এর জন্য একটা পাত্রে নিয়ে নিলাম আমি 1.5 কাপ মতো ময়দা, আন্দাজ মতো লবণ এবং 1 চামচ ভর্তি ঘি। এবার ওটা সবগুলো জিনিস ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং দেখলাম ময়মটা ঠিক হয়েছে কিনা। ঠিক ময়ম হয়েছে কিনা বোঝার জন্য আমরা যদি এই শুকনো আটাটাকে মুঠো করি তাহলে একটা মুঠোয় আটাটা চলে আসে। এবার ভালো করে ময়ম হওয়ার পর ওর মধ্যে ধীরে ধীরে জল দিয়ে আমি মেখে নিলাম। মেখে নিয়ে একটা নরম ডো বানালাম। এবার ওই ডোটাকে রেস্ট করার জন্য রেখে দিলাম 10 থেকে 20 মিনিট। যতক্ষণ ডোটা রেস্ট হচ্ছে ততক্ষণ একটা রস বানিয়ে নিলাম। এর জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ মতো চিনি আর সমপরিমাণ অর্থাৎ 1 কাপ জল। এবার ওই রসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মিডিয়াম আগুনে এটা করতে হবে। রসটা ফুটে এলে ওর মধ্যে 2টো এলাচ দিয়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিট এই রসটা জাল দিতে হবে। সামান্য একটু চিপচিপে ভাব হলেই ওটাকে নামিয়ে ঢেকে রাখতে হবে। আর রসটা তৈরি হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি লেবুর রস। এতে রসটা ক্রিস্টালাইজড হবে না। এবার একটা কড়াইয়ে আমি কিছুটা তেল নিলাম আর 2টো পাত্রে, একটার মধ্যে কর্নফ্লাওয়ার আর একটার মধ্যে ঘি নিয়ে নিলাম। ডোটা দেখুন কত নরম হয়ে গেছে। এবার ওই ডোটা থেকে আমি সমান পরিমাণে 6টা গোলা কেটে নেব। ছটা লাচি কাটার পরে আমি প্রত্যেকটা লাচি সুন্দর করে পাতলা করে বেলবো, যতটা পাতলা করা সম্ভব। উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব যাতে ওটা পাতলা করে বেলা যায়। রুটিটা বেলা সম্পূর্ণ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। একটুখানি ঘিটা ভালো করে ওই রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। তার উপর ছড়িয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার এবং হাত দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে একটা প্লেটে ওটাকে উঠিয়ে রাখতে হবে। আবার সমানভাবে আরেকটা রুটি বানিয়ে নিতে হবে এবং তার মধ্যে ঘি এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এইভাবে আমি একটা একটা করে 6টা রুটি বানিয়ে নেব এবং একটার উপর একটা সুন্দরভাবে রাখবো। দেখুন এইরকমভাবে 6টা রুটি আমি বেলে নিয়েছি। এবার সবগুলো রুটি একসঙ্গে করে এরকমভাবে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে এবং লাস্ট ফোল্ডটার আগে কিছুটা জল দিয়ে ওটাকে নিতে হবে যাতে ফোল্ডটা খুলে না যায়। বা ছুরি দিয়ে ছোট ছোট করে ওখান থেকে কেটে নিতে হবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম আমি। তারপর প্রত্যেকটা লাচি নিয়ে এইভাবে হালকা করে চেপে দিতে হবে এবং হালকা করে লম্বা করে বেলে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা লাচি আমি হালকা করে বেলে নিলাম। এবার একটা যে তেলটা আমি বসিয়েছিলাম তার মধ্যে আস্তে আস্তে এগুলো ছেড়ে দিতে হবে। একবারে অনেকগুলো ছাড়বেন না, তাতে
ভাজাটা ভালো হবে না। ফ্লেমটা একদম লোতে থাকবে, না হাই ফ্লেমে থাকলে খাজাগুলো উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে নরম থেকে যাবে। ভাজা হয়ে আসলে আপনি থেকেই খাজাগুলো উপরে ভেসে উঠবে। বারবার নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন কালার আসে। এইভাবে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিলাম এবং একটা প্লেটের মধ্যে সবগুলো সাজিয়ে রাখলাম। এবার যেই রসটা আমি তৈরি করেছিলাম সেটা হালকা গরম রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা খাজা আমি দিয়ে দিলাম এবং চামচ দিয়ে আবার উল্টে পাল্টে দিলাম। রসটা খুব গরম যেন না হয়, হালকা গরম থাকে। আর এইগুলো 10 থেকে 15 সেকেন্ড যেন এর মধ্যে থাকে, বেশিক্ষণ রাখলে ওটা নরম হয়ে যাবে খাজাগুলো। 10 থেকে 15 সেকেন্ড পরে আমি প্লেটের ওপর তুলে নিলাম। এইভাবে তৈরি হয়ে গেল সুস্বাদু রথের খাজা।